এখন শুনেন কি করবেন, যখন আপনি ডিম কিনতে যাবেন, এই যে নেক্সট লটে যখন কিনতে যাবেন, এখন গরমটাও একটু বেশি হয়তো হতে পারে, যদিও আমাদের কাছে তথ্য আছে সাপ্লাই চেনে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে তথ্যটা বলছেন যে আপনি অর্ডার করছেন আপনাকে দিচ্ছে কিন্তু অন্যদেরকে দেয় না, এটা আপনি বলছেন, কিন্তু এটা তো আসলে প্রমাণের বিষয়, আমরা গেলে বুঝতে পারবো। ওই ব্যবসায়ী এমন হতে পারে যে আপনাকে বুঝাইতেছে যে আপনাকে ক্রাইসিসের মধ্যে থেকে আপনার সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, এরকম যে ব্যবসায়ী চাইছে তারাও এরকম বুঝাইছে যে না তোমার আপনার সাথে স্পেশাল সম্পর্ক যে না আপনারা দিলাম, আসলে সবাইকে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, তারপরে যদি এরকম প্রবলেম আপনার মনে হয়, ডিম কিনতে যাবেন যখন ওখানে বসে ফোন দিবেন। কোথায় ফোন দিবেন? অফিসে, ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বারে, অফিসারদের নাম্বারে ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার জানাতে হবে। পরে ক্রাইসিস হয়ে যাওয়ার পরে জানালে কিন্তু লাভ নাই যে আপনার কাছ থেকে 200 টাকা বেশি চাইছে, এরপর আপনি কিনে ওটা বাজারে বিক্রি করতেছেন, আপনি নিষ্পাপ, এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনি গেলে ওখানে প্রবলেম যখন তৈরি হচ্ছে, আপনারও একটা দায়িত্ব আছে ওটা আমাদেরকে জানানো, আমরা তখনই ব্যবস্থা নিব, তখনই কথা বলবো, বুঝতে পারছেন? এতদিনে আপনি এটা জানেন না, ওই যে অনেকে তো জানেন, এটা মনে রাখবেন। শুনেন, আমরা যখন বলি এটা মনে রাখতে হবে, 121 ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার। লিফলেট না তো যাবে মাসে মাসে 121 এর তারপরে এইটাই হটলাইন নাম্বার, এইটাই আমাদের অফিস কি করে আপনার